কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করে ডেকে এনেছিলেন মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে সুকুমার রায়ের আত্মাকে। তাদের সঙ্গে রীতিমতো কথোপকথন হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, এমনটা কবিগুরুর নিজেরই বক্তব্য। জানেন এটা? আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যানচেট, তারপর প্রেত চর্চা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভীষণই ইন্টারেস্ট ছিল এবং এগুলো সম্পর্কে রীতিমতো পড়াশোনা করা বা প্ল্যানচেটের সেশন বসানো এসব কিন্তু কবিগুরু মাঝে মধ্যেই করতেন। সেই সময় একটা যন্ত্র তৈরি করা হয়েছিল, শরৎচন্দ্র ভট্টাচার্য একটা যন্ত্র তৈরি করেছিলেন, প্ল্যানচেটের যন্ত্র। এই যন্ত্রটার নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি এটার নাম দিয়েছিলেন প্রেত বাণীবহ চক্রযান। এবার এই যন্ত্রটা ব্যবহার করেই মাইকেল মধুসূদন দত্তের আত্মাকে ডেকে এনেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিষয়টা নিয়ে প্রমথনাথ বিশিকে একবার কবিগুরু চিঠি লিখছেন এবং সেখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তিনি লিখছেন প্রমথনাথ বিশিকে যে তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিকই, তবে প্রেত বাণীবহ চক্রযানে তার সঙ্গে একবার আলাপ হয়েছিল। আদালতে মনে হয় না সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। জীবন স্মৃতিতেও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই প্রেত চর্চা, প্ল্যানচেট, এই সমস্ত কিছু সম্পর্কে লিখে গেছেন। তারই সঙ্গে এই প্ল্যানচেটের মাধ্যমে কার কার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কোন কোন আত্মার সঙ্গে তার কথোপকথন হয়েছে, এই নিয়ে মোট 8টা খাতায় কিন্তু কবিগুরু নিজে লিখে গেছেন যে কার কার সঙ্গে তার দেখা হয়েছে বা কি কি কথা হয়েছে। জানা যায় কবিগুরুর বয়স যখন প্রায় 70 ছুঁই ছুঁই, সেই সময় 1929 সালে উদয়ন এবং জোড়াসাঁকোতে রীতিমতো প্ল্যানচেটের সেশন বসাতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্ত মহলানবিশের মতো মানুষেরা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গী এই কাজে। এবং সেখানে কবিগুরু নিজেই লিখে রেখে গেছেন যে তার প্ল্যানচেটের এই সেশনে সাড়া দিয়েছেন তার পরিবারের মানুষের আত্মারা, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দা, মেজ দা, তার স্ত্রী মৃণালিনী, বড় মেয়ে মাধুরীলতা, ছোট ছেলে সমীন্দ্র, তাদের আত্মার সঙ্গে কবিগুরুর কথোপকথন হয়েছে, এমনটাও কিন্তু তিনি লিখে গেছেন। এবং জানা যায় এইরকমই একটি সেশনে সুকুমার রায়ের আত্মাকেও কিন্তু ডেকে পাঠিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্ল্যানচেটে সুকুমার রায়ের আত্মার সঙ্গেও তার কথোপকথন হয়েছে এবং জানা যায় যে সুকুমার রায়ের আত্মা নাকি কবিগুরুর কাছে গানও শুনতে চেয়েছিলেন। আর কবিগুরু কোন গানটা শুনিয়েছিলেন জানেন সুকুমার রায়ের আত্মাকে? তোরই আমার হঠাৎ ডুবে যায়। আপনার কি মনে হয় এই প্ল্যানচেট সম্পর্কে? অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, তাই না?